শুভশ্রী গাঙ্গুলি অত্যন্ত মিষ্টি মেয়ে। শুভশ্রী গাঙ্গুলি একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রাথমিকভাবে বাংলা সিনেমায় কাজ করেন। তিনি আনন্দলোক, ন্যায়ীকরণ খঞ্জে 2006 সালে বিজয়ী এবং বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শুভশ্রী 2008 সালে ওড়িয়া কমেডি ড্রামা ফিল্ম মেট দ্য লাভ হেলারি দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পিতৃভূমি দিয়ে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেন। তিনি বাজিমাতের সাথে একটি বাংলা চলচ্চিত্রে তার প্রথম প্রধান ভূমিকা গ্রহণ করেন। এরপর তিনি চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে 2009, রোমিও খোকাবাবু 2012, খোকা 420 2013, বস, গেম, আমি শুধু চেয়েছি তোমায় 2014, অভিমান 2016 এর মতো অসংখ্য বাণিজ্যিকভাবে সফল বাংলা ছবিতে কাজ করে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। বস 2, ব্যাক টু রুল 2017, নবাব 2017, চালবাজ 2018 এবং পরিণীতা 2019, ধর্মযুদ্ধ, বিসমিল্লাহ এবং বৌদি ক্যান্টিন 2022 মতো সমালোচকদের সফল ছবি। প্রারম্ভিক জীবন এবং পটভূমি। শুভশ্রী গাঙ্গুলি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বীণা এবং দেবপ্রসাদ গাঙ্গুলির ঘরে জন্মগ্রহণ করেন। তার মা বীণা গাঙ্গুলি একজন গৃহিণী এবং তার বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি ছিলেন একজন স্কুল ক্লার্ক। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লসে পড়াশোনা করেছেন। 2006 সালে তিনি টেলিভিশন রিয়েলিটি শো আনন্দলোক, ন্যায়ীকরণ খঞ্জে যোগ দেন এবং বিজয়ী হন। এরপরে তিনি একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তারপর 2008 সালে একটি ওড়িয়া চলচ্চিত্র মেট দ্য লাভ হেলারে দ্বারা চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে, যেটি অশোক পতি দ্বারা পরিচালিত হয়েছিল। পরবর্তীকালে তিনি পিতৃভূমি দিয়ে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি অভিনয় করেন একটি সহায়ক ভূমিকায়। ব্যক্তিগত জীবন। 2016 সালে যখন গাঙ্গুলি অভিমান চলচ্চিত্রে অভিনয় করছিলেন, তখন চলচ্চিত্রের পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার সম্পর্ক ছিল। 2018 সালের 6 মার্চ তারিখে তারা কলকাতায় বাগদান করেন এবং 11 মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন। 2020 সালের 12 সেপ্টেম্বর তারা একটি ছেলের মা বাপ হন। 2023 সালের 30 নভেম্বর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। কর্মজীবন। 2006 সালে আনন্দলোক, নায়িকার খঞ্জে জেতার পর শুভশ্রী তার ওড়িয়া চলচ্চিত্রে অভিষেক করেন মেট দ্য লাভ হেলারি দিয়ে। পরবর্তীকালে তিনি পিতৃভূমি দিয়ে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি বাংলা চলচ্চিত্র অভিনেতা দেবের সাথে চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420, রোমিও, পরাণ যায় জলিয়ারে এবং অপ্রকাশিত ধূমকেতুর মতো চলচ্চিত্রে কাজ করার পর জনপ্রিয়তা অর্জন করেন। খোকা 420 এবং পরাণ যায় জলিয়ারে সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের মধ্যে স্থান পেয়েছে। বস, গেম, অভিমান এবং বস 2, ব্যাক টু রুলের মতো ছবিতে অন্য একজন বাঙালি অভিনেতা জিতের সঙ্গে তার জুটি সমানভাবে সফল হয়েছিল। বস 2,
ব্যাক টু রুল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে স্থান পেয়েছিল। তিনি বাংলাদেশের সুপারস্টার বা মেগা স্টার শাকিব খানের সাথে নবাব ও চালবাজ ছবিতে জুটি বেঁধেছিলেন। 2019 সালে পরিণীতা চলচ্চিত্রটি তার ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে। মেহুলের চরিত্রে অভিনয় সমালোচকদের কাছ থেকে তার প্রশংসা এনে দেয় এবং তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেতার মহিলা সহ সেরা অভিনেত্রীর জন্য একাধিক পুরস্কার জয়লাভ করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়ে দেয়। টলিউড তারকা দেব শুভশ্রীর ভালোবাসার গল্পটি ছিল তেমনই। সিনেমায় অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তারা, প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন, কাঁটা ঘুড়ি আর নাটাইয়ের মতো দুজন আলাদা হয়ে যান। চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের সময় দেবালয়ে প্রবেশ করেন শুভশ্রী। বক্স অফিসে ছবিটি তুমুল হিট হয়, সেই সঙ্গে তাদের প্রেমও গভীর হয়। এরপর জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয় করেন তিনি। সবগুলো ছবি ছিল ব্যবসা সফল ব্লকবাস্টার সুপারহিট, এবং সেই সাথে তাদের দুজনের চুটিয়ে প্রেম করার বিষয়টিও প্রকাশ্যে এসে গিয়েছিল, ভাইরাল হয়ে। যদিও তারা কখনো প্রকাশ্যে কথাটি স্বীকার করতেন না। গণমাধ্যম কর্মীরা যতবার তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, ততবার তারা বিনয়ের সঙ্গে এড়িয়ে গিয়েছেন, নিজেদের সম্পর্ককে জাস্ট ফ্রেন্ড বলেই পরিচয় করিয়ে দিয়েছেন। তবে সম্পর্কে ফাটল ধরার পর প্রেমের কথা স্বীকার করেন দেব শুভশ্রী, কিন্তু বিচ্ছেদের কারণ জানাননি, রেখেছেন রহস্যাবৃত। সেই রহস্য এত বছর পরও উন্মোচিত হয়নি। যদিও ধারণা করা হয় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় কেউ চলে এসেছিল, সেখান থেকে অবিশ্বাসের জন্ম নেয়, ফলে ভেঙে যায় সম্পর্ক। দেবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পরিচালক রাজ চক্রবর্তীকে মন দিয়েছিলেন শুভশ্রী। কয়েক বছর প্রেমের পর 2007 সালে তাকে বিয়ে করেন তিনি। 2020 সালে জন্ম দেন পুত্র সন্তানের। এখন স্বামী সন্তান নিয়ে সুখের ঘর সংসার করছেন। শুভশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে উকি মারলে তেমনটাই আন্দাজ করা যায়। অন্যদিকে দেব বিয়ে করেননি, কিন্তু শুভশ্রীর জায়গায় দেবালয়ের বাসিন্দা হয়েছেন রুক্মিণী মৈত্র। বিয়ে না করলেও ভালোবাসার শহরে হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছেন তারা। হয়তো শিগগিরই সেই শহরে বাজবে বিয়ের সানাই। দক্ষিণ 24 পরগনায় বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয়েছিল রাজশ্রীর জমকালো বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে বাঙালি নিয়মেই শেষ হয়েছিল বিয়ে। এর আগে একই স্থানে অনুষ্ঠিত হয়েছিল রাজ শুভশ্রীর গায়ে হলুদ। সে অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে রাজবাড়িতে বসে রাজ শুভশ্রীর আইবুড়ো ভাতের আসর। অনুষ্ঠানে কাঁসার থালায় রাজকে ভাত খাইয়ে দিয়েছিল শুভশ্রী। শুভশ্রীর পুরস্কার সমূহ: ফেয়ার এবার আনন্দলোক নায়িকার খোঁজে জয়ী, বাজিমাতের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড, চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলিসিনে অ্যাওয়ার্ড 2010, খোকা 420 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কালাকার অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার 2022 বৌদি ক্যান্টিন চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল পশ্চিমবঙ্গের অত্যন্ত রূপসী মিষ্টি মেয়ে, মডেল, নায়িকা শুভশ্রীর সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।